এফবিআই ও ভারত কর্তৃপক্ষের অভিযানে গ্রেপ্তার মোস্ট ওয়ান্টেড পলাতক ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের তালিকায় থাকা 10 জন মোস্ট ওয়ান্টেডের মধ্যে একজন ছিলেন সিন্ডি রদ্রিগেজ সিং। 6 বছরের ছেলেকে হত্যার অভিযোগে ভারতে গ্রেপ্তার করা হয়েছে রদ্রিগেজকে। এফবিআই ভারতীয় কর্তৃপক্ষ এবং ইন্টারপোলের সঙ্গে সমন্বয় রেখে গ্রেপ্তার করা হয়েছে রদ্রিগেজকে। আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, দেখো, এই মুহূর্তে সবথেকে বড় খবর এটাই, ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের তালিকায় যে 10 মোস্ট ওয়ান্টেড ছিলেন, সেই 10 জন মোস্ট ওয়ান্টেডের মধ্যে এই একজন ছিলেন সিন্ডি রদ্রিগেজ সিং। তার বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ। তার কারণ 6 বছরের ছেলেকে খুন করে তিনি পলাতক হয়ে গিয়েছিলেন এবং বারংবার পুলিশের তদন্ত অর্থাৎ ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের যে তদন্ত প্রক্রিয়া, যে প্রসিকিউশন, সেই প্রসিকিউশন থেকে বারবার নিজেকে আড়াল করার জন্য তিনি এক দেশ থেকে অন্য দেশে ট্রাভেল করছিলেন, এমনটাই কিন্তু এফবিআই সূত্রে জানা যাচ্ছে। এবং ঠিক কী কারণে এই রদ্রিগেজ সিংকে গ্রেপ্তার করলো ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, সেই বিষয়টা এফবিআই তরফ থেকে স্পষ্ট করা হয়েছে। এফবিআই ডিরেক্টর কাশ প্যাটেল তার এক্স হ্যান্ডেল থেকে তিনি সমস্ত তথ্যই শেয়ার করে জানাচ্ছেন কেন গ্রেপ্তার করা হলো এই রদ্রিগেজ সিংকে। দেখো, যেটা এফবিআই সূত্রে জানা যাচ্ছে যে এই যে মোস্ট ওয়ান্টেড 10 জনের যে মোস্ট ওয়ান্টেড তালিকা, তার মধ্যে ছিলেন এই রদ্রিগেজ সিং। তার বিরুদ্ধে 6 বছরের ছেলেকে হত্যার অভিযোগ এবং সেই অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে ওয়ারেন্টও জারি করা হয়েছিল, কিন্তু তিনি বারংবার পলাতক ছিলেন। রদ্রিগেজ সিং এর বিরুদ্ধে প্রসিকিউশন এড়িয়ে যাওয়ার জন্য অবৈধভাবে পালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু এফবিআই তদন্ত শুরু করে এবং সেই এফবিআই তদন্তের স্বার্থে তার জন্য লুকআউট নোটিশ জারি হয়েছিল, ওয়ারেন্ট জারি হয়েছিল, কিন্তু তাকে কোনো মতেই বাগে আনতে পারছিলেন না এফবিআই। তবে সম্প্রতি যে খবর সামনে আসছে, ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের তরফ থেকে যে খবর নিশ্চিত করা হচ্ছে যে ভারত কর্তৃপক্ষ, ইন্টারপোল এবং এফবিআইয়ের যৌথ সমন্বয় রেখে ভারত থেকেই গ্রেপ্তার করা হয়েছে রদ্রিগেজ সিংকে। কি জানাচ্ছে এফবিআই? তবে এফবিআই ডিরেক্টর কাশ প্যাটেল তিনি যেটা সামাজিক মাধ্যমে জানাচ্ছেন যে ভারতীয় কর্তৃপক্ষ ইন্টারপোলের সহযোগিতায় এফবিআই তাকে ভারতেই গ্রেপ্তার করেছে। পরবর্তী ক্ষেত্রে তাকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়েছে এবং এফবিআই টেক্সাস কর্তৃপক্ষের হাতেও তাকে তুলে দেওয়া হয়েছে পরবর্তী পদক্ষেপের জন্য। এবং 2024 সালের 3রা অক্টোবর ইন্টারপোল রেড নোটিশ জারি করা হয় রদ্রিগেজ সিং এর নামে এবং যেটা ভারত সহ সকল সদস্য রাষ্ট্র যেগুলি রয়েছে সেখানে পাঠানো হয়েছিল এবং একই সাথে এই রদ্রিগেজ সিং এর বিরুদ্ধে এক্সট্রাডিশন প্যাকেটও জমা দেওয়া হয়েছিল সমস্ত দেশের কাছে। এফবিআই ডিরেক্টর কাশ প্যাটেল তিনি যেটা জানাচ্ছেন যে এফবিআই 10 মোস্ট ওয়ান্টেড অর্থাৎ 10 জনের মোস্ট ওয়ান্টেড তালিকার যারা রয়েছেন তাদের উদ্দেশ্য হলো যে তারা পলাতক বা পালিয়ে গিয়ে বিচার প্রক্রিয়া এড়িয়ে যাওয়ার কাজ করে, সেই কাজই করেছিলেন এই রদ্রিগেজ সিং। এবং রদ্রিগেজ সিংকে এফবিআইয়ের যে সংস্থা আন্তর্জাতিক সহযোগিতার ফলেই তাকে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে। এবার সে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের যে বিচার প্রক্রিয়া, সেই বিচার প্রক্রিয়ার সম্মুখীন হবে। দেখো, এফবিআই সূত্রে যেটা জানা যাচ্ছে যে 2023 সালে 20 মার্চ টেক্সাস ডিপার্টমেন্ট অফ ফ্যামিলি অ্যান্ড প্রোটেক্টিভ সার্ভিসেসের অনুরোধে পুলিশ বিভাগ রদ্রিগেজ সিং এর ছেলের খোঁজ শুরু করে, কারণ শিশুটিকে 2022 সালের অক্টোবরের পর থেকে আর দেখা যায়নি। শিশুটির একাধিক স্বাস্থ্য ও বিকাশজনিত সমস্যা ছিল, তীব্র ডেভেলপমেন্ট ডিসঅর্ডার, সামাজিক সমস্যা এবং একাধিক অসুস্থতা ছিল বলেই জানিয়েছে টেক্সাসের ডিপার্টমেন্ট অফ ফ্যামিলি অ্যান্ড প্রোটেক্টিভ সার্ভিসেস। তারা জানিয়েছিলেন এফবিআইকে এবং সেই সময়তেই এই মিসিং লিঙ্ক ধরে তদন্ত শুরু করে এফবিআই এবং তদন্ত চলাকালে রদ্রিগেজ সিং পুলিশকে মিথ্যা কথা বলেন এবং একাধিক ভুয়ো তথ্য দেন পুলিশকে এবং তিনি বলেন যে তার যে শিশু যাকে তিনি খুন করেছিলেন সেই শিশু মেক্সিকোতে তার বাবার সাথে আছেন এবং 2022 সালের নভেম্বর থেকে সেখানেই নাকি তিনি থাকছেন। কিন্তু 2023 সালের 22শে মার্চ রদ্রিগেজ সিং তার স্বামী এবং সন্তানেরা ভারতে যাওয়ার জন্য একটি বিমান ধরছিলেন। তদন্তকারীরা সেই বিমান ধরার সময়তেই নিশ্চিত করেন যে নিখোঁজ যে শিশুটি অর্থাৎ যে 6 বছরের শিশুকে তিনি খুন করেছিলেন সেই শিশুটি তাদের সাথে ছিলেন না, তিনি বিমানে বোর্ডিং করেননি। এবং 2023 সালে 31শে অক্টোবর টেক্সাসের ফোর্ট ওয়ার্থের ট্যারান্ট কাউন্টি ডিস্ট্রিক্ট কোর্টে রদ্রিগেজ সিং এর বিরুদ্ধে ক্যাপিটাল মার্ডারের অভিযোগ আনা হয়। 2023 সালে 2রা নভেম্বর ফেডারেল আদালত নর্দার্ন ডিস্ট্রিক্ট অফ টেক্সাসে তার বিরুদ্ধে প্রসিকিউশন থেকে পালানোর অভিযোগে অর্থাৎ বিচার প্রক্রিয়া থেকে পালিয়ে যাওয়ার অভিযোগে গ্রেপ্তারি ও পরোয়ানা জারি করেছিল এবং রদ্রিগেজ সিংকে 2024 সালের জুলাই মাসে এফবিআইয়ের যে মোস্ট ওয়ান্টেড তালিকা 10 জনের যে মোস্ট ওয়ান্টেড তালিকা সেই তালিকায় অন্তর্ভুক্ত করা হয় এবং তারপরেই কিন্তু এফবিআই
ইন্টারপোল এবং ভারত কর্তৃপক্ষের সাথে সমন্বয় রেখেছে অভিযান। সেই অভিযানে অবশেষে 2025 সালে এই আগস্ট মাসে এসে গ্রেপ্তার করা হয়েছে দ্য মোস্ট ওয়ান্টেড লেডি সিন্দ্রি রদ্রিগেজ সিংকে এবং কাশ প্যাটেল। এফবিআই ডিরেক্টর অত্যন্ত আধুনিকতার সাথে তদন্ত করে এই ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, এবং কাশ প্যাটেলের আমলে একাধিক কেস সলভ হয়েছে, একাধিক তদন্ত প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং কাশ প্যাটেলের নেতৃত্বে মোস্ট ওয়ান্টেড তালিকা থেকে গ্রেপ্তার হওয়া, এই যে 10 জনের তালিকা, সেই তালিকা থেকে গ্রেপ্তার হওয়া চতুর্থ ব্যক্তি হচ্ছেন এই রদ্রিগেজ সিং। এবং এই গোটা ঘটনা, অর্থাৎ রদ্রিগেজ সিং এর পালিয়ে যাওয়া, তাকে গ্রেপ্তার করা, তার বিরুদ্ধে তল্লাশির জন্য কাশ প্যাটেল, এফবিআই ডিরেক্টর, ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন যে ডিরেক্টর, তিনি কিন্তু ধন্যবাদও জানিয়েছেন ভারত কর্তৃপক্ষকে। তার কারণ ভারত কর্তৃপক্ষ, ইন্টারপোল এবং এফবিআই এর সমন্বয় রেখে তল্লাশিতেই কিন্তু গ্রেপ্তার করা সম্ভব হয়েছে এই মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল রদ্রিগেজ সিংকে। ধন্যবাদ অরিত্র। এফবিআই ও ভারত কর্তৃপক্ষের অভিযানে গ্রেপ্তার মোস্ট ওয়ান্টেড পলাতক। ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের তালিকায় থাকা 10 জন মোস্ট ওয়ান্টেডের মধ্যে একজন ছিলেন সিন্দ্রি রদ্রিগেজ সিং। 6 বছরের ছেলেকে হত্যার অভিযোগে ভারতে গ্রেপ্তার করা হয়েছে রদ্রিগেজকে। এফবিআই, ভারতীয় কর্তৃপক্ষ এবং ইন্টারপোলের সঙ্গে সমন্বয় রেখে গ্রেপ্তার করা হয়েছে রদ্রিগেজকে।